আল্লাহ তাআলা বলেন, আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো, বিন্দুমাত্র তার সাথে শরিক করো না। শিরক কথাটা বুঝি, কিন্তু শিরক কোথায় কিভাবে হয় এইটা বুঝি না, যার কারণে এটা ভারীও মনে হয় না। শিরক হয় এই কথাটা বুঝি, কিন্তু শিরক কিভাবে হয় তা তো বুঝি না। এইটা বুঝলে সহজ হতো। ভাগ্যে লিখায় আছে, তারপরে বলছি যে এইটা করলে হবে না, তো তাহলে কি আপনি আল্লাহ হয়ে গেলেন? বুঝতে পারলেন না শিরক কিভাবে হয়। আপনি ভালো থাকেন, কথাবার্তার পরে বলছে আপনি ভালো থাকেন। আরে আমি ভালো থাকবো মানে আমি কি আল্লাহ? আপনি আমাকে বলেন আল্লাহ আপনাকে ভালো রাখো। দেখেন মোবাইলে কথা শেষ হলে বা এক পর্যায়ে বলছে আচ্ছা ভালো থাকেন। আমি কিভাবে ভালো থাকবো? আপনি একটু বলেন আল্লাহকে যে আল্লাহ আপনাকে ভালো রাখো, তাহলে এটা বলা হলো। এমনিতেই হলো, তাহলে তো ইল্লাল্লাহর মতো জিকির হয়ে গেল, হু হু এর মতো জিকির হয়ে গেল। বলে ওটাও কিছু না, এটাও কিছু না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে বিন্দুমাত্র শরিক শিরক করো না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের সাথে ভালো আচরণ করো। যেদিন বাপ মা আদর করতে পারেন, চুমা দিতে পারেন, সেই দিন বাপ মাকে ভালোবাসতে হবে, এই কথা আল্লাহ বলেননি। যেদিন বাপ মাকে ভালোবাসার মতো পথঘাট দেখা যায় না, মনে হচ্ছে যে মাটির উপরে সবচেয়ে বড় খারাপ মানুষ মা, যা বলে সবই যে উল্টা, আর উল্টা বলে এই কথাও ঠিক। একেবারে মা নগদ উল্টা কথা বলছে, আসলেই উল্টা। তখন কি করতে হবে? এর নাম হলো বাপ মাকে ভালোবাসা। আলোচনার বিবরণ এত উপরে চলে গেল যে আল্লাহ নবী বলছেন, একজন এসে বলছে যে বাপ মা আমার কাছে কি পায়? কি পায় মানে বলো কি তুমি? হুমা জান্নাতুকা নারুকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। তারা কি পায় মানে ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। এরপরে আল্লাহ তাআলা বলেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা অবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো। পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয়কে জানেন? নিজ ভাই। নিজ ভাইয়ের সাথে কিন্তু টিকে থাকা খুবই কঠিন। বউ হয়নি বলেই তুমি বুঝতে পারোনি, যেদিন তোমারও বিবাহ হয়ে যাবে, আরও কয়েকজন ভাইয়ের বউ থাকবে, সেদিন তুমি বুঝতে পারবে ভাই কি জিনিস। ভাই কিন্তু পরিবার নয়। চাঁপাইনবাবগঞ্জের ভাষায় একটা কথা আছে, ভাই ভাই ঠাঁই ঠাঁই। ও উপার্জন করবে, ছেলে মেয়ে নিয়ে খাবে, এ উপার্জন করবে, ছেলে মেয়ে নিয়ে খাবে। এটাই পৃথিবী। এই হলো সবচেয়ে কাছের মানুষ, তার সাথে টিকে থাকা খুবই কঠিন। সবচেয়ে কঠিন টিকে থাকা শিরক না করে টিকে থাকা। তাই আল্লাহর সাথে সদাচরণ, আল্লাহর সাথে সদাচরণ হলো শিরক না করা। এরপরে সদাচরণ হলো পৃথিবীতে দ্বিতীয় জটিল ও কঠিন, বাপ মায়ের সাথে টিকা যায় না। জোরে কথা বলবো না বলেছি, তবুও বাপের সামনে গিয়ে বললাম, হ্যাঁ তোমাকে আমি তো বাজারে যেতে নিষেধ করেছিলাম, তুমি কেন গেলে? এটা তো অনুমতি নেই। আল্লাহ বলছেন, আল্লাহ তাকুল্লাহ মুফিন, এই কথা বলতে পাবা না, জোরে কোনো শব্দ বলতে পাবা না। আর যেতে হবে নরম হয়ে, দাঁড়াতে হবে হাত দুটি নিচে করে। রাজশাহীর মেয়র এসেছে, তো ওসি দাঁড়িয়েছে পাশে, তো ওসি মেয়রকে বলছে যে স্যার এখন কি করব স্যার? আমি দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম, আরে এই দৃশ্য তো বাপ মায়ের সামনে, এইখানে আসলো কি করে? আল্লাহ বলছেন যে এই ঢঙ্গে বাপ মায়ের কাছে যেতে হবে, আর এই ঢঙ্গে কথা বলতে হবে। যাওয়ার ঢংটা কেমন হবে?
কথা বলার ঢংটা কেমন হবে এ কথা আল্লাহ বলছেন। এত বিবরণ আল্লাহ সলাতের ব্যাপারে দেয়নি, নামাজের ব্যাপারে এত বিস্তারিত বিবরণ আল্লাহ দেননি। বাপ মায়ের সাথে যেভাবে দিয়েছেন তার মানে ওইটা পৃথিবীতে দ্বিতীয় জটিল কাজ। পৃথিবীতে তৃতীয় জটিল কাজ হলো ভাইয়ের সাথে আচরণে টিকে থাকা। আমাদের গ্রামের একটা ঘটনা, বাপ মা মরে যাওয়ার পরে ভাগ করছে বাড়ির জিনিসপত্র, ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। ঢেঁকি বুঝেন? আচ্ছা, ঢেঁকিটা কেটে যে ভাগ করে নিলে এতে কি হবে? তারপর গন্ডগোলের এক পর্যায়ে একজন বলছে যে আমি এখানে থাকবো না, আমার ভাগ এমন লোকের কাছে বিক্রি করে যাব সে যেন তোমাকে উচিত মতন শিক্ষা দিতে পারে, গুতাতে পারে। এবং সিদ্ধান্ত এটাই, এইভাবে আর একজনকে দিয়ে যাব, তো ভাই, নিজ ভাই, তারই সাথে এই কথা বলা হচ্ছে। পৃথিবীতে সদাচরণে টিকে রাখার তৃতীয় জায়গা হচ্ছে ভাই। এখানে টিকে থাকা খুব কঠিন। জীবন বাজি রেখে সদাচরণে টিকে থাকার চেষ্টা করতে হবে। অবিদিল কুরবা অল এতামা, এতিমের সাথে সদাচরণ করো। এতিমের বিষয়টি আমাদের দেশে তেমন কিছু জটিল নয়। আমরা এতিম লালন পালন করিও না, তেমন বুঝিও না। ভাই মারা গেলে সুযোগ হলে ভাগটা নিয়ে নিই, আর সুযোগ না হলে ভাই ভাতিজা ভাতিজিকে দিয়ে দিই। এতিম লালন পালনের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুব শক্ত। আল্লাহ তাআলা বলেন, ফালাক্তাহামাল আকাবা, লোকটি দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারল না। ফালাক্তাহামাল আকাবা, লোকটি দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারল না। অমাদরাকামাল আকাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি জানেন দুর্গম গিরিপথ কি? আপনি কি জানেন দুর্গম গিরিপথ কি? আল্লাহ বলছেন আমাদের নবীকে, আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? আল্লাহর নবী না বলতেই আল্লাহ উত্তর দিচ্ছেন, শোনেন শোনেন শোনেন, তা হচ্ছে ফাক্কু রাকাবা, দাস দাসীকে টাকা পয়সা দিয়ে মুক্তি দিয়ে দেওয়া, যাও তুমি ফিরি। এটা এদেশে নেই। 2, আইতামুন ফি ইয়াউমিন যী মাসগাবা, ক্ষুধার্ত দিনে, ক্ষুধার্ত অবস্থায় অসহায় মানুষকে, পুরুষ নারীকে খেতে দেওয়া। অসহায় পুরুষ নারীকে খেতে দিল যে, দুর্গম গিরিপথ পার হলো সে, মানে জান্নাতে চলে গেল। বাংলা ভাষায় দুর্গম গিরিপথ হলো পাহাড়ের ভিতরে পাথরের উপর দিয়ে খালি পায়ে শীতের দিনে হেঁটে যেতে হবে, তার নাম দুর্গম গিরিপথ। শীতের দিনে খালি পায়ে ছোট ছোট পাথরের উপরে হেঁটে যেতে হবে, তার নাম দুর্গম গিরিপথ। আল্লাহ বলছেন দুর্গম গিরিপথ হলো যে অসহায় মানুষকে খেতে দিতে পারলে জান্নাতে চলে গেল। দুর্গম গিরিপথ পার হয়ে গেছে, কবর, জাহান্নাম, কিয়ামত পার হয়ে গেছে। কি করে? অসহায় মানুষকে খেতে দিয়ে। আর কি? ইয়াতীমান যা মাকরাবা, নিকট আত্মীয় ইয়াতীমকে খেতে দিয়ে। আও যা মাতরাবা, বা যারা ধুলোয় মলিন, ফকির মিসকিন, তাকে খেতে দিয়ে। ধুলোয় মলিন, ফকির মিসকিন, নিকট এতিমকে খেতে দিল যে, জান্নাতে চলে গেল সে। অসহায় মানুষকে খেতে দিল যে, জান্নাতে চলে গেল সে, এতিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসে অভিযোগ করলো, কাসওয়াতা কালবিহি, আল্লাহর নবী, আমার অন্তরটা খুব শক্ত, মানুষ ভিক্ষা চাইলে বলি মাফ করো,
ফকির মিসকিন বাড়িতে খেতে চাইলে বলি, যাও এখন যাও, এখন যাও, সময় পাও না খেতে চাওয়ার, যাও এখন। অসহায় মানুষ আমাকে কিছু বললে আমার অন্তরটা শক্ত হয়ে যায়, আমার অন্তরটা শক্ত, এটা আমার অভিযোগ। তখন আল্লাহ রসুল বলছেন, শোনো শোনো, হিমসা রাসাল ইয়তিম ওয়াতিমিল মিসকিন, এতিমের মাথায় হাত দাও, হাত বোলাও, আর ফকির মিসকিনকে খেতে দাও, ইয়ারিক্য কালবক, তাহলে তোমার অন্তর নরম হয়ে যাবে। এতিমের মাথায় হাত বোলাও, একবারে হুবাহু এটাই। আমার মা তো বলতেন, দেখি যে এতিমের মাথায় হাত দিতে হয়। এখন কে শোনালেন? মৌলানা আব্দুল্লাহ বিল ফজল রাহিমাহুল্লাহ শোনালেন নাকি বলতে পারবো না। তো বলছি এতিমের মাথায় হাত দিতে হয়। আল্লাহর নবী বলছেন এতিমের মাথায় হাত রাখলে অন্তর নরম হয়ে যায়। আল্লাহর নবী লোকটাকে শিখিয়ে দিলেন। আল্লাহ নবী বলছেন যে আনাওয়া কাফির ইয়তিম হাকাদা, শোনো শোনো শোনো, এতিমকে লালন পালন করে যে, আর আমি জান্নাতে এইভাবে থাকব। তখন এই দুইটি আঙ্গুল জমা করলেন, তবে একটু ফাঁকা রেখেছিলেন, একটু ফাঁকা রেখে বলছেন, শোনো শোনো শোনো, যারা এতিমের লালন পালন করবে তারা আর আমি জান্নাতে এভাবে থাকব। একটু ফাঁকা রেখেছিলেন, সামান্য। আর আবার বলছেন, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, শিক্ষা দীক্ষা দেয়, বিবাহ-শাদী দিয়ে দেয়, দুইটা মেয়ে, দুইটা বেটি, দুইটা বেটির লালন পালন করলো বাপ হিসাবে, লালন পালন করে বেশ যত্ন সহকারে দেখে শুনে বিবাহ দিয়ে দিল, তো সেই বাপ আর আমি জান্নাতে এইভাবে থাকব। এই আঙ্গুল দুটি দেখালেন, তখন জমা করে রেখেছিলেন। আমি মনে হয় পার্থক্য বুঝাতে পারলাম না নাকি? এতিমের লালন পালনকারী আর আমি একসাথে থাকব, তখন এই দুটি আঙ্গুল দেখালেন, কিন্তু মধ্যে একটু কি রেখেছিলেন? ফাঁকা রেখেছিলেন। এবার বলছেন যে দুইটা মেয়ে, নিজের বেটি, নিজের মেয়ে, দেখাশোনা করবে ভালোভাবে, শিক্ষা দীক্ষা দিবে ভালোভাবে, ভালোভাবে যত্ন সহকারে খোঁজ খবর নিয়ে বিবাহ দিয়ে দিবে, তখন ওই বাপার আমি জান্নাতে এভাবে থাকব। অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ফকির মিসকিন, ভিক্ষা চায় যে, সে হলো ফকির, ভিক্ষা চায় না যে বাড়ির পাশে আছে, ওর সাথে আবার রোজ গন্ডগোল হয়। গরিব মানুষ কিন্তু কথা কম নয়, ভ্যান খান তাড়াতাড়ি ডাকলে আসে না, আমি এখন যেতে পারবো না, এই কথা বলে। ও হলো মিসকিন, বাড়ির পাশে আছে, দিনও চলে না, ঢংও কমে না, ঢংও খুব বেশি, আর দিনও চলে না, ও হলো মিসকিন। তো আল্লাহ তাআলা বলছেন, ফকির মিসকিনকে খেতে দিল যে, সে সদাচরণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফকির মিসকিনকে খেতে দিলে একসাথে তিনটে নেকি হবে। তাহাজ্জুদ পড়লে যা নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তাই নেকি হয়। নফল রোজা সিয়াম থাকলে যা নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তাই নেকি হয়। আল্লাহর পথে জিহাদ করলে যা নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তাই নেকি হয়। একসাথে তিনটে সমান একটা। যেটা বহুদিন বলেছি, আপনার স্ত্রী, আপনার মা অনুকূলে না হলে আপনি খাওয়াতে পারবেন না। আপনার বাপের অভ্যাস ছিল, কতদিন বললাম আপনাকে যে বাপের স্বভাবে আপনাকে ফিরে যেতেই হবে। আপনার বাপ এশার টাইমে মসজিদ থেকে বের হওয়ার সময়তে দেখতাম ওইদিকে একটা লোক বসে আছে। আপনি কে? আমি একজন মুসাফির। বাড়ি কোথায়? ফরিদপুর ভাঙা। ও, খেয়েছেন? না, চলেন আমার সাথে। তো আপনার বাপের এই অভ্যাস ছিল, আপনার মা সেই অনুকূলে ছিলেন।
এখন একদিন ধরে নিয়ে যান রাত 9টার সময়তে, বউ কি বলে? বউ যদি নাক সিটকানি দেয়, ধমক দেয় আপনাকে, আর একদিন ওইভাবে দেখলো, কিছু বলতে পারবেন না, না চুপচাপ চলে যেতে হবে মসজিদ থেকে বের হয়ে। ওই যে সেদিন ধাতানি খেতে হয়েছে, ওটা মনে আছে যে, ওটা নিয়ে যেতে পারবেন না। যার কারণে বউ অনুকূলে হলে, স্ত্রী অনুকূলে হলে এটা হবে। যার জন্য আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে, আর আপনার বউকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, জাঁতাতে আটা পিষে, এত কিছু করে, নিজ হাতে সংসার করে 12-14 জন মানুষের খাবার রেডি করতেন, আর আপনার বউ 1.5-2 জনের মানুষ খাবার রেডি করতে পারে না? করতেই হবে। অল ইয়াতামা ওয়াল মাসাকিন অল জারজিল কুরবা অল জারিল জুনুব, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, এ হলো প্রতিবেশী। প্রতিবেশীর সাথে টিকে থাকা খুব কঠিন। আপনার ছেলে খাওয়ার পরে প্লেট থেকে পানি এভাবে চালিয়ে দিয়েছে, প্রতিবেশীর দেওয়ালে গিয়ে লেগে গেছে, এই যে লেগে গেল, ঝগড়া তুমুল, মনে হচ্ছে যে একবার বস্তির মেয়ে মুখে যা আসছে একবারে ধুয়ে ছেড়ে দিচ্ছে। প্রতিবেশীর সাথে টিকে থাকা খুব কঠিন। দূর প্রতিবেশী, নিকট প্রতিবেশীর সাথে সদাচরণ করার জন্য আল্লাহ আদেশ করেন। প্রতিবেশী, এই বাক্যটা থাকলে একটু পরে আবার আসছি ইনশাআল্লাহ। পরের বাক্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাহিবিল জামবে ইবনিস সাবিল, চলার সাথী। আপনি অটোটাতে বসে আছেন, আর আমি উঠতে গেছি, আমার হাতে একটা ব্যাগ ছিল, ব্যাগটা আপনার মাথায় লেগে গেছে, আপনি চট করে বলে বসলেন, হ্যাঁ তোমার কপালে চোখ নাই, বুঝো না তুমি, হিসাব নাই তোমার, কিভাবে গাড়িতে উঠো? আরে আশ্চর্য, এত কথা কেন আপনার? ও তো নিজে থেকে ব্যাগটা আপনার মাথায় লাগিয়ে দেন। চলার সাথে গাড়িতে দেখেন হেল্পারের অবস্থা, আর একজনকে গালি না দিলেও টিকতেই পারেন। দেখেন রিক্সাওয়ালার অবস্থা, ওর রিক্সা আর একজনের সাথে লেগে গেছে, এই যে গালি দিল, 2 মিনিট পর আর একটা সাথে লেগে গেছে, ওও দিল। বাহিরে চলার সাথীর সাথে সদাচরণ করতে বললেন ইবনিস সাবিল, পথিক। পথিক বলছে, বাড়ি আমার চট্টগ্রাম, আমার টাকা পকেট থেকে চুরি হয়ে গেছে, 200 টাকা দেন, পথ খরচ নেই। আপনি একবার সরাসরি বলে দিলেন, এই মিথ্যুক, তো এখন তো ধোঁকাবাজি, সব ধোঁকাবাজি করেও তাই। তো এটাও যে করছে, এদি আপনি কি বুঝলেন? ফিরিয়ে দিয়েন না, 200 টাকা চেয়েছে, 50 টাকা দিয়ে বিদায় করা। ধরে নেন 50 টাকা আমার লস, তবে ফিরিয়ে দিবেন না। আল্লাহ তাআলা এটা না করেছে, ফিরিয়ে দিতে হবে না। এটাই ঠিক যে ও প্রতারণা দিচ্ছে, কিন্তু আমি তো বুঝতে পারি না যে ও প্রতারণা দিচ্ছে কি না। আমি কি করতে পারি? আমি তো কিছু দিতে পারি ফিরিয়ে না দিয়ে। ওমামালা কাতায় মানকুম, কাজের মেয়ে, কাজের ছেলে, দিন মজুরের সাথে ভালো আচরণ করতে হবে বলে আল্লাহ তাআলা বলেন। বুঝে আমল করার আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারাক। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রতিবেশী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহে লা ইউমিনু, আল্লাহর কসম ও মুমিন নয়, আল্লাহর কসম ও মুমিন নয়, আল্লাহর কসম ও মুমিন নয়। তো সাহাবীগণ বলছেন, আরে কে বলবেন তো কে মুমিন নয়? তখন বলছেন, শোনো, মানলা ইয়ামান জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী মুখ এবং হাত থেকে নিরাপদে থাকে না, ও মুমিন নয়। আমি যদি প্রতিবেশীকে গালি দিই, সময়ে মেরে দিই, তো আমি মুমিন নই, এই কথা আল্লাহর নবী কসম করে বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, ফালা ইউদি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়।
বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসিনি বিল জারে, প্রতিবেশীর ব্যাপারে আমাকে উপদেশ দিলেন। আয়েশা, জি, প্রতিবেশীর ব্যাপারে সাবধান থেকো, প্রতিবেশীর ব্যাপারে সাবধান থেকো। দেখো আয়েশা, প্রতিবেশীর ব্যাপারে সাবধান থাকো। জানান তান্নাহু সাইরুস, বলার ঢংখান দেখে মনে হচ্ছে যে কখন আমাকে বলবেন যে প্রতিবেশীকে জমির ভাগ দিয়ে দাও। বলার গতি এত শক্ত, বলার গতি এত শক্ত, মনে হচ্ছে যে প্রতিবেশীকে কি দিয়ে দিতে হবে? জমির ভাগ দিয়ে দিতে হবে। ভাই যেমন ভাগ পায় বাপের জমির, তো বলার গতি দেখে মনে হচ্ছে যে আল্লাহর নবী প্রতিবেশীকে কি দিতে বলবেন? জমির ভাগ দিয়ে দিতে বলবেন। ব্যাংকে 10 লক্ষ টাকা আছে, বলার গতি দেখে মনে হচ্ছে 5 লাখ ওর আর 5 লাখ আমার। প্রতিবেশীর হক আদায়ের গতিটা এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হাদিস বুখারী মুসলিম। প্রতিবেশী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াসবু ওয়া ইয়াজু জারহু, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে খায়, প্রতিবেশী ক্ষুধার্ত থাকে খবর নেয় না, এ মুমিন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু খাসমাইনি ইয়াউমুল কিয়ামা জারানে, বিচারের মাঠে প্রথম বিচার হবে দুইজন প্রতিবেশীর। আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, একাধিক দিন আপনার বক্তব্য শুনেছি, তাতে শুনেছি প্রথম বিচার হবে সলাত নামাজের, আজকে বলছেন প্রথম বিচার হবে প্রতিবেশীর। আল্লাহর হক আদায় করতে গিয়ে যত হক আছে আল্লাহর, তার প্রথম হলো নামাজের বিচার। আল্লাহ বলবেন, দেখো তো রোজা রেখেছি কিনা? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো তো ও হজ করেছি কিনা? হ্যাঁ ঠিক আছে। দেখো তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির আজকার করেছি কিনা? ঠিক আছে। যাকাত দিয়েছি কিনা? ঠিক আছে। আল্লাহর হকে যত কিছু আছে তার প্রথম হলো নামাজ। বিচারের মাঠে প্রথমে জিজ্ঞাসা কি হবে? সলাত। এবার মানুষের হক আদায় করতে গিয়ে প্রথমে বিচার হবে প্রতিবেশী। কাকে থাপ্পড় মারলেন, কাকে গালি দিলেন, কাকে কি বললেন, কার টাকা নিয়ে দিলেন না, কার বদনাম করলেন দোকানে বসে, যত মানুষের সাথে জড়িত পাপ আছে তার প্রথম বিচার হবে কার? প্রতিবেশীর। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল আসহাবে ইনদাল্লাহি খায়রুল লিসাহিবিহি, আল্লাহর নিকটে সবচেয়ে ভালো মানুষ সেই যে তার দোস্ত বন্ধুর কাছে ভালো। আল্লাহর নিকটে সবচেয়ে ভালো মানুষ সেই যে তার স্ত্রীর কাছে ভালো। অখায়রুল জারি ইনদাল্লাহি, সবচেয়ে উত্তম প্রতিবেশী আল্লাহর নিকটে সেই খায়রুন লিজারিহি, যে তার প্রতিবেশীর কাছে ভালো। আমি আল্লাহর কাছে ওই সময়ে ভালো যেই সময়ে আমি প্রতিবেশীর কাছে ভালো। একজন পল্লীর মানুষ এসে বলছে, আল্লাহর নবী, কাইফালি আন আলাম আন্নি আহসানতু আসাতু, আমি যে ভালো মানুষ সেটা কি দিয়ে বুঝবো? এটাই জিজ্ঞাসা। এই বাচ্চা, এক বসো। একজন পল্লীর মানুষ এসে বলছে, আল্লাহর নবী, আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝবো? জিজ্ঞাসা বোঝা যায় না, এটাই জিজ্ঞাসা। তখন আল্লাহ রসুল বলছেন, শোনেন, ইজা সামিতা মিন জারিনা জারিকা একুল আহসানতা ফাকাদ আহসানতা, যখন তুমি শুনবে তোমার প্রতিবেশী বলছে তুমি ভালো, তখন তুমি ভালো।
ওয়াইজা সামাইতা মিনহুম আসাতা ফাকাদ আসাতা, আর যখন তোমার প্রতিবেশী বলবে খারাপ তখন তুমি খারাপ। তাহলে তো এবার আব্দুর রাজ্জাক সাহেবকে পরীক্ষা করলে কোথায় জিজ্ঞাসা করতে হবে? প্রতিবেশীকে। আমরা তো খুব ভালো বলছি, খুব শক্ত বক্তব্য দেন, রাস্তাঘাটের পয়সা চান না, গাড়ি খরচ চান না, জাতির সামনে খুব শক্তভাবে কথা বলেন। তা একবার প্রতিবেশীকে জিজ্ঞাসা করে দেখি কেমন মানুষ। মানুষকে পরীক্ষা করার জন্য প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে। যদিও অনেক সময় প্রতিবেশী হিংসা করেই খারাপটা বলবে, আর এটাই স্বাভাবিক। তারপরেও আল্লাহর নবী এইভাবে বলেছেন যে হিংসা কমাতে হবে। আমি অবশ্য মানুষ হিসেবে চেষ্টা করি, আমি কাউকে এড়িয়ে চলার চেষ্টা করি, এটা আমার মনে বলে না, শত্রু বন্ধু সে যেই হোক। তবে আমি কেন জানি অনেক সময় নাগালের ভিতরে পাই না, বাহিরে পাই। তো যারা বলে যে তার সাথে আপনার কথা হয়, তখন আমি বলি হয়, তবে খুব কম। যদি আমাকে মুচি দিয়ে ডাকে, মেথর দিয়ে ডেকে বেঠাই যে আব্দুর রাজ্জাক সাহেব আসে যেন, তাহলে আমি চলে যাব। আর আমাকে গিয়ে যদি ডাকা লাগে যে আপনি আসেন, তাতে আমি রাজি আছি। আমি মুচি মেথর পাঠাবো না, আমি নিজে যাব। খালি বলতে হবে যে ঠিক আছে আমি আসব, আমি যাব ডাকতে। আর আমাকে ডাকার জন্য কোনো ব্যক্তি লাগবে না, মুচি মেথর রাখাল কিষান কাউকে পাঠিয়ে দিলেই হবে, কোনো হিন্দু মানুষকে পাঠিয়ে দিলে হবে, এই যাও আব্দুর রাজ্জাক সাহেবকে বলো যে ডাকছে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মানুষ হিসাবে চেষ্টা চালাচ্ছি, ভুলের ঊর্ধ্বে নয়, তবে মানুষ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার প্রতিবেশী যদি বলে ভালো তাহলে তুমি ভালো, তোমার প্রতিবেশী যদি বলে খারাপ তাহলে তুমি খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা সিয়ামিহা সাদকাতিহা গায়রান্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা। আল্লাহর নবী, অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম রোজা থাকে, বেশি বেশি দান খায়রাত করে। তিনটাই জান্নাতে যাওয়ার বড় বড় মাধ্যম। এক, দান, দান মানে জান্নাতে যাবে, দান মানে জান্নাতে যাবে। দুই, রোজা মানে জান্নাতে চলে গেছে। তিন, নামাজ মানে জান্নাতে যাওয়ার মাধ্যম, এটা ছাড়া পথ নেই। তো সবই মহিলাটা করে, তবে মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, হিয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। আমি অনুবাদক, আমি এখানে কোনো বাড়তি কিছু বলিনি। হুবহু 1450 বছর পূর্বে মুখ দিয়ে যে বাক্য বের করেছে সেটা আমি বললাম। আবার তিনি বলছেন, অমুক মহিলা কিল্লাতা সলাতে হা সিয়ামেহা সাদকাতেহা, খুব কম সলাত আদায় করে, খুব কম সিয়াম রোজা থাকে, খুব কম দানাত করে, তবে প্রতিবেশীকে কষ্ট দেয় না মুখে, হিয়া ফিল জান্নাহ, ও জান্নাতে যাবে। এইভাবে বলেছেন, আমি এইভাবে শোনালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামান জারহু বায়াকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। এবার দীর্ঘ আলোচনার শেষ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চারটে জিনিস আছে যার, সুখময় জীবন তার। চারটে জিনিস আছে যার, সুখময় জীবন তার। চারটে জিনিস আছে যার, সুখময় জীবন তার। এক, আল মারাতু সলেহা, ভালো স্ত্রী, যা বলি সেটাই মানে, কিছু বললেও সেই কথা নিয়ে মাথায় রেখে খারাপ আচরণ করে না, গালিগালাজ করলেও খারাপ আচরণ করে না, যা বলি তাই মানে। ঝগড়ার পরে বলি এক গ্লাস পানি নিয়ে এসো, সুন্দর করে হাসি মুখে গিলাসটা দেয়।
আর আপনার স্ত্রীর কথা আপনার মনে আছে, থ্যাক্কস করে গিলাসটা এভাবে রেখে দিতে চলে। বউ অনুকূলে না থাকলে কিছুই করা যায় না, যার জন্য নরম আপনাকে হতে হবে। ওখানে নরমতা নিয়ে শান্তি পাবেন না, নিজেই নরম হন। চারটা জিনিস আছে যার, সুখময় জীবন তার। এক, ভালো স্ত্রী। দুই, আর যার উৎসলে ভালো প্রতিবেশী। আপনার ছেলেটা দাঁড়িয়েছিল বা প্রতিবেশীর ছেলেটা দাঁড়িয়েছিল, ছোট ছেলে, আপনার ছেলেটা দৌড়িয়ে যাচ্ছিল, খেয়াল করেনি, ধাক্কা লেগে ছেলেটা পড়ে গেছে, প্রতিবেশীর ছেলে দাঁত ভেঙে গেছে। এই যে লেগে গেল, আল্লাহুস সামাদ, কি যে বলছে প্রতিবেশী স্বামী স্ত্রী তা বলা যায় না। আপনার ছাগলে প্রতিবেশীর সিম গাছটা খেয়ে নিয়েছে। সিম গাছ বুঝেন? সিম গাছটা খেয়ে নিয়েছে, সিম ধরবে ধরবে এই অবস্থায়। এবার দেখেন প্রতিবেশী কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুখময় জীবন তার, চারটা জিনিস আছে যার। দুই, ভালো প্রতিবেশী। তিন, আল মারকাবুল হানি, একটা ভালো গরুর গাড়ি, একটা ভালো সাইকেল। উঠেছি চেন পড়ে গেছে, এটা ভালো নয়। গরু হালে জুটতেই শুয়ে গেল, এটা ভালো নয়। ভালো গাড়ি, ভালো সাইকেল, ভালো মোটর সাইকেল যার, সুখময় জীবন তার। চার, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর। অন্তত মেহমান বসার ঘরটা বড় করবেন, যাতে 4 জন 5 জন 10 জন মানুষ একসাথে বসে খেতে পারে। মেহমান ঘরটা ছোট্ট করেছেন কেন? খেতে দিবেন না একদিনে? যদি 3 দিন 2 দিনে 1 দিন ফকির বাড়িতে না আসে, তাহলে বউয়ের সাথে কথা বলবেন, ঘটনা কি, ওপরে কি কোনো নড়চড় হয়ে গেল নাকি? ফকির কেন আসে না, মেহমান কেন আসে না, এটা বলতে হবে। বাড়ির নাম গেটে লিখে দিতে হবে মেহমান খানা, মানুষ আসুক। মাকে বলে দিতে হবে, আজকে মা, বোনেরা আমার কাছে খাবে, ভাগ্না ভাগ্নে আমার কাছে খাবে, ভাতিজা ভাতিজা আমার কাছে খাবে, আমার বাপের যত পরিচিত বন্ধু বান্ধব ছিল ওরা যা আসবে সব আমার কাছে খাবে। আপনার আর কোনো ছেলের কাছে যেতে হবে না, আপনি যেন নিশ্চিত থাকেন। বরকত এমনিতে হবে। আমি তো বলেছি রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সাথে আমার পরবর্তীতে খুতবার পরে অনেক জরুরি কথা আছে। আজকের মতো খুতবার শেষের দিকে এসে বলতে চাচ্ছি, যেসব মাধ্যমে সরাসরি জাহান্নাম হবে তার একটা বড় মাধ্যম প্রতিবেশী। প্রতিবেশীর সাথে ভালো আচরণ না করলে, তাহাজ্জুদ পড়ে, রোজা থেকে, হজ করে, নামাজ পড়ে জাহান্নামে যেতে হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সালাত আদায়ের পরে, যাকাত দেওয়ার পরে, হজ করার পরে, সিয়াম পালনের পরে, দান খায়রাতের পরেও যদি জাহান্নাম যেতে হয়, তাহলে বিষয়টা জটিল হয়ে গেল। তার নাম প্রতিবেশী। সবই কম আছে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ, তাহলে জান্নাত হবে ইনশাআল্লাহ। পরের কথাটি, এতিম লালন পালন। এতিম আশেপাশে থাকলে, কোনো প্রতিষ্ঠানে থাকলে এতিম লালন পালনের জিম্মেদারি নিতে হবে। তাহলে আল্লাহর নবী আর আমি আপনি একসাথে নবীর সাথে জান্নাতে থাকতে পাব। মর্মে খুতবার শেষের দিকে এসে জরুরি কয়েকটি কথা। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ, পৃথিবীতে এর চেয়ে কোনো জরুরি কাজ নাই, সেইটা হলো 5 ওয়াক্ত সালাত, নামাজ। পৃথিবীতে এর চেয়ে কোনো জরুরি কাজ নেই। কেন? সব কিছু নির্ভর করে সালাতের উপরে। সালাত নেই, কিছুই নেই। সালাত আছে, সব কিছু আছে। 2, হালাল রুজি। হালাল রুজি আছে, সালাতও আছে, সব কিছু আছে। হালাল রুজি নেই, কিছুই নেই, সালাতও নেই। 3, কোরআন তেলাওয়াত। যে কোনো মূল্যে কোরআন তেলাওয়াত করতে হবে, অন্তত সূরা ইখলাস 3 বার।
24 ঘন্টায় একবার না একবার যে কোনো মূল্যে কোরআন মাজিদ পড়তে হবে, নইলে কোরআন বিচারের মাঠে আপনার বিপক্ষে যাবে, তখন বড় কঠিন হয়ে যাবে। এটা তৃতীয় জরুরি কাজ আপনার জীবনের জন্য, বিনীত অনুরোধ। চতুর্থ জরুরি কাজ, দুইজন যেখানে বসে আছে ওখানে বসবেন না, জরুরি কথা ছাড়া বসবেন না। নিজের খেলেন, তাহাজ্জুদ পড়লেন, সালাত আদায় করলেন, ভালো আচরণ করলেন, দোকানে দুইজন বসে আর একজনের বদনাম করছিল, তখন আপনিও বললেন ঠিক বলেছ, তখন কি হবে? তখন কি হবে? জরুরি প্রয়োজন ছাড়া দোকানে বসবেন না। দোকানে ল্যাংটা মেয়ে নাচুক আর না নাচুক, দুইজন যেখানে আপনি সেখানে না। জরুরি কাজ হলে বসে কথাটা বলে চলে যাবেন। এই 4টে জরুরি কাজ রাখার পরে আমি খাকসার সাধারণ মানুষ, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি একজন ফকির বললেই চলে। না ক্ষমতা জনবল আছে, না বংশীয় বল আছে, না সাংগঠনিক দলীয় বল আছে, না কোনো অর্থ সম্পদ আছে। আমি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষায় কচুর পাতার পানি, কচুর পাতার উপরে যে পানি থাকে ওই পানি টলমল টলমল করে পড়ে 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 পড়ে। আমিও তাই, আমার জীবনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার মাঠে বলেছিলাম, আমার হাতে টাকা নেই এ কথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে আমি তা জানি না, তবে নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, ইনশাল্লাহ গড়বে। প্রতিষ্ঠানটি এখন প্রায় 40 থেকে 50 বিঘা জমির ওপর অবস্থান করছে। 2017 সালে 2016 সালের 17ই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4:30-5টার দিকে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর মাঠে বলেছিলাম, আমার হাতে টাকা নাই এ কথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। প্রতিষ্ঠানটি এখন প্রায় 24 থেকে 25 বিঘা জমির ওপরে অবস্থান করে। সেখানে একটি বায়তুল হামদ নামে জামে মসজিদ আছে 90% জমির ওপরে, যার একতলাতে 3000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার জন্য বায়তুল হামদের জন্য 200 শতক জমি বরাদ্দ করেছি আলহামদুলিল্লাহ, যেখানে 10,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। জমি প্রায় রেডি, বাকি কাজ সামনে আছে, পরিকল্পনা আছে। 2 প্রতিষ্ঠানে 3850 জন ছেলে মেয়ে পড়াশোনা করে, তার 200 জন এতিম, 500 জন অসহায়। আরও অনেক ব্যবস্থাপনা আছে, যার প্রতি মাসে প্রায় বেতন লাগে 20 লক্ষ, সামনে মাস থেকে আরও বেশি লাগবে। এর জন্য আমি আপনাদের কাছে যেটা জরুরি অনুরোধ রেখেছি সেটা হলো একটু খালি দোয়া করবেন, আল্লাহ জামিয়া সালাফিয়া কবুল করো। ময়মনসিংহের বিষয়টি ভাবা যায়, কোথায় কিভাবে আল্লাহ ভালো জানে। তবে আমার মনে বড় স্বাদ, এদেশের মাটির বড় বড় জেলাগুলিতে জামিয়া সালাফিয়া গড়ে উঠুক, যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। জোরালোভাবে এই দাবি রেখে আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ রেখে জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে যা কিছু আছে তাতে সাথ দিয়ে জামিয়া সালাফিয়ার মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা, এটা আমার জীবনের সবচেয়ে বড় স্বাদ। এটাই জামিয়া সালাফিয়ার মুখপাত্র পত্রিকা। 50টা প্রশ্নের উত্তর আছে, 10 জন মুফতিতে ফতোয়া দেখেন, ভবিষ্যতে আরও বেড়ে যাবে। এই পত্রিকা কোথায় আছে তা আপনাকে খুঁজে বের করতে হবে যে কোনো মূল্যে। এইটা আমার জোরালো আপনার কাছে দাবি। এছাড়া আরও যত বই পুস্তক আছে সেগুলি দেখেন। জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে ফ্রি অক্সিজেন বিতরণ ব্যবস্থা আছে, সেটা দেখেন। জামিয়া সালাফিয়াতে মসজিদে নির্মাণের ব্যবস্থা আছে, সেটা দেখেন। জামিয়া সালাফিয়াতে এতিম লালন পালনের ব্যবস্থা আছে, সেটা দেখেন। সব দিক দেখেন,
তবে আমার পক্ষ থেকে বিনীত অনুরোধ যে আপনি মাসিক আল ইতেসাম পত্রিকা আজকেও সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। 50টা প্রশ্নের উত্তর আছে, পত্রিকাটা কি কখন এটা হিসাবের প্রয়োজন নাই। জামিয়া সালাফিয়ার সাথে আন্তরিকভাবে সম্পর্ক রাখার অনুরোধ জানাচ্ছি। শেষে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমাদের যারা আত্মীয় স্বজন, আহাল পরিবার বাড়িতে ও হাসপাতালে অসুস্থ অবস্থায় আছে তাদের তুমি আরোগ্য দাও। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমাদের প্রতিষ্ঠানের পরিকল্পনা কবুল করো। আমরা যেন তোমার রাসূলের পদ্ধতিতে চলে তোমার সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এই তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের মতো জুমার খুতবা এখানেই শেষ করলাম।